রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল বোলপুর গ্রামে। অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামীদের দিদির মিটিংয়ে সিউড়ি যাওয়াকে কেন্দ্র করে বেধড়ক মারধর করে শেখ কাজলের অনুগামীরা। এমনকি গ্রামের লাইট অফ করে চলছে তাণ্ডব। আপাতত গ্রাম ছাড়া প্রায় 20 জন। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ইডির হানা। হাওড়ার সাকলাইডের ডেল্টা জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় ইডির হানা। এর আগে পিএফ এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন অবসরপ্রাপ্ত জুট মিলের শ্রমিকরা। 21 কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ইডির তদন্ত। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে ইলেকট্রিক লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় স্তব্ধ মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে ময়দান ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর চলছে। মঙ্গলবার সকাল 9টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হলেন। ওখানকার পরিস্থিতি এবং সোমবার রাতে বাংলার এক সাংবাদিককে গ্রেপ্তার করে সন্দেশখালী থানাতে রাখার প্রতিবাদে এবং মিডিয়া শাসনের প্রতিবাদ জানাবেন। যাওয়ার পথে ধামাখালীতে পুলিশ আটকে দেয় শুভেন্দু অধিকারীকে। আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজে সহায়তা কেন্দ্রে বিজেপি কর্মীরা এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় টেবিল চেয়ার। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ তুলে তৃণমূল। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। গ্রেপ্তার হয় 2 জন বিজেপি কর্মী। শুভেন্দু অধিকারী আসার আগে তৎপর পুলিশ প্রশাসন মঙ্গলবার সকাল থেকে সন্দেশখালীতে নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি করা হলো। প্রশাসনের তরফ থেকে জানালেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান রহমান। সন্দেশখালীতে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বিভিন্ন ব্লক ও বিভিন্ন থানায় ডেপুটেশন কর্মসূচি। মঙ্গলবার ঠাকুরপুকুর থানা ও হরিদেবপুর থানা এবং বিভিন্ন থানায় ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। দলে উঁচু পদ পাইয়ে দেওয়া ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এলাকায়। আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মালদা শ্রমিকের। গুরুতর আহত আরও এক মালদা শ্রমিক। প্রসঙ্গত, গত 6 মাস আগে এই মিজোরামের দুর্ঘটনায় মালদার চৌদুয়ার গ্রামের 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল। আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলো। দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। এর আগে 2 বার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েও পৌঁছতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 144 ধারাকে হাতিয়ার করে তাদের আটকে দেয় পুলিশ। সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে শর্ত সাপেক্ষে বিরোধী দলনেতাকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয় আদালত। আদালতের নির্দেশ মেনে ধামাখালী থেকে সন্দেশখালী পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেয় তিনি। মাদ্রাসা কমিশন পাশ প্রার্থী মঞ্চের তরফ থেকে বন্দীদের চাকরি বাতিল অবিলম্বে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের কালীঘাট চলো অভিযান। বাংলার পুলিশকে খালিস্তানি বলে মন্তব্য বিজেপির। প্রতিবাদে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে ঢোকার মুখে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির প্রতিনিধি দল। সেই বচসার মাঝেই এক আইপিএস পুলিশ আধিকারিককে খালিস্তান বলে দেগে দেন তারা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মুখ্যমন্ত্রী। চোপড়ার যে স্থানে 4টি শিশু মাটি চাপা পড়ে মারা যায় সেই জায়গায় সরজমিনে পরিদর্শন করলেন রাজ্যপাল। তার সাথে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ছিলেন। রাজ্যপালের পক্ষ থেকে মৃত শিশুদের পরিবারের সাথে দেখা করে তাদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পর এবার সন্দেশখালী গেলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। মঙ্গলবার সকালে ধামাখালীতে প্রথমে আটকানো হয়েছিল তাদের। কেন তাদের আটকানো হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন সিপিএম নেত্রী। পরে তাদের সন্দেশখালী যেতে অনুমতি দেওয়া হয়। গতকাল সন্দেশখালীতে যাবার পথে বাধাপ্রাপ্ত হওয়ার সময় জনৈক পুলিশ অফিসার পাঞ্জাবি হওয়ার দরুন তাকে বদানুবদের মাঝে খালিস্তানি আখ্যা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারই পরিপ্রেক্ষিতে আজ বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন পার্টি অফিসের সামনে বিক্ষোভ। হুগলির আদর্শনগরে 8 বছরের শিশুর হত্যাকাণ্ডে ঘটনায় উত্তরপাড়ার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। শিশুর মায়ের দাবি যত তাড়াতাড়ি হোক বিচার চায়।
ধর্মের বিদ্বেষের পর ফের আজকে বনবিদ্বেষ নিয়ে উত্তাল তৃতীয় দিন বাজেট অধিবেশন। বাম কাউন্সিলর মধুচন্দা দেবকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের বক্তব্য ঘিরে সৃষ্টি হলো বিতর্ক। তবে যার বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর নিজের অবস্থানে অনড়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার ব্যবসায়ী প্রসন্ন রায়। মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সের অধিদপ্তরে ব্যবসায়ী প্রসন্ন রায়কে তলব করা হয়েছিল। তদন্তে অসহযোগিতা তথ্য গোপন একাধিক ধারে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী প্রসন্ন রায়কে। হাতি যাত্রাপথ বদল হতে কৃষকের মাথায় হাত। সোমবার রাতে হঠাৎ বিষ্ণুপুর পঞ্চায়েত ডিভিশনের 23টি হাতির একটি দল জয়পুরের আধকাটা বন বিভাগের জঙ্গলে প্রবেশ করে। বন বিভাগের পক্ষ থেকে তড়িঘড়ি হাতির দলটিকে মেদিনীপুরের চমকাইতলার বাদাম জঙ্গলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘাট কামানোর কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর। জানা যায় স্নান করতে এসে নেমে তলিয়ে গেছিল 3 জন। তাদের মধ্যে 2 জনকে উদ্ধার করা গেল। একজনের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটে ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।